হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো এই যে আমি আইডি খুলতেছি, নর্মালি কিন্তু ভিপিএন ছাড়া আইডি হচ্ছে। তো এখন অনেকে ভাবতেছেন যে ফেসবুক লাইটটা আমি ওল্ড ভার্সন ইউজ করতেছি, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি এখানে ভার্সনটা যদি দেখেন, এটা হচ্ছে আপডেট ভার্সন, ঠিক আছে? 4.4.8। তো এটা হচ্ছে আপডেট ভার্সন। তো আমি এটা দিয়ে আপনাদেরকে আইডি করে দেখাচ্ছি আপডেট ভার্সনটা দিয়ে, ঠিক আছে? আর ভিডিওতে যারা নতুন দেখবেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। সেখানে আমি আইডি খোলার বিষয়ে আমার যেইভাবে আইডি খুলে আমি কিন্তু আপডেট দিই। প্লাস আপনারা যদি আইডি সেল করতে চান আমার কাছে, সেল করতে পারবেন, ঠিক আছে? রেট হাই পাবেন। যারা এডমিন আছেন তারাও সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই, হাই রেট পাবেন, ঠিক আছে? আর রিপোর্টও ভালো পাবেন, যেমন আপনারা ভালো আইডি দেবেন ভালো রিপোর্ট পাবেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমরা আইডি কীভাবে খুলবো। তো আমি কিন্তু একটা মেইল ইউজ করি না। আপনাদেরকে কিন্তু বারবার করে ইনবক্সেও বলছি আমি যে আমি একটা মেইল ইউজ করি না, কারণ একটা মেইল দিয়ে সবসময় আইডি হয় না। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। তো এখন চলেন আমি আইডি করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা মেইল ওপেন করে রাখছি। তো আপনারা যে কোনো মেইল দিয়ে করতে পারেন। তো এখানে দেখেন, আর একটা জিনিস করবেন, যখন আপনি আইডি খুলতে যাবেন তখন প্রথমে ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে জাস্ট আপনাদের ইন্টারনাল স্টোরেজ, আপনাদের ফোন কার্ডে চলে আসবেন, অ্যান্ড্রয়েড ফোল্ডারটাতে আসে এখান থেকে মিডিয়া ফাইলটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে মিডিয়া ফাইলটা ডিলিট করে দিয়ে রাখি সবসময়। তো এরপরে আমরা নর্মালি আইডি করতে যদি যাই, তো এখানে ফ্যাক নেম জেনারেটর থেকে যে কোনো না জেনারেটর থেকে এখান থেকে আমরা নাম নেব, ঠিক আছে? আর আমি কিন্তু লাইটের ভার্সনটা দেখাই দিলাম, প্রথমেই কিন্তু দেখাই দিয়েছি যে এটা আমার কিন্তু আপডেট ভার্সন। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, উপরে দেখতে পাচ্ছেন যে ইউএস করা আছে ল্যাঙ্গুয়েজটা। তো আপনারা ইউএস করে দেখবেন, ঠিক আছে? ইউএস করে যদি না হয় ইউকে করবেন, আর ইউকে করেও যদি না হয় তাহলে আপনারা একদম বাংলা ভাষা করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন আপনাদেরকে আইডি একটু খুলে দেখাই যে হচ্ছে না কি হচ্ছে না। তো জাস্ট এখান থেকে আমরা ইউএস যে নামটা কপি করলাম, যে কান্ট্রিরই হোক না কেন, আপনারা জাস্ট ইউএসের নাম ইউজ করবেন এরকম না, সব ধরনের কান্ট্রির নাম ব্যবহার করবেন। তো এখানে দেখেন, এরপর যদি আমরা এইভাবে যাই, তো এই যে মেইলের একটা সাইট নেওয়া আছে, তো এইখান থেকে মেইলটা আমরা নেই কপি করে। এখন কথা হচ্ছে কি যে একটা মেইল দিয়ে হয় না, আমি বারবার করে বলছি। আপনারা কী করেন, ওই সেম আমি এখন দেখাবো এই মেইলটা দিয়ে আপনারা ট্রাই করতেই থাকবেন। এখন কথা হচ্ছে, আমি যে এই মেইলটা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা কী করবেন, এই মেইলটা দিয়ে ট্রাই করতে থাকবেন। এখন মেইন বিষয় হচ্ছে যে আমি এই যে এটাতে দেখাচ্ছি, এখন আমি এটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে কিন্তু সবাই ট্রাই করবে। তো এটা দিয়ে কিন্তু আর কাজ হবে না, এটা শিওর থাকেন যে এই মেইলটা দিয়ে আর কাজ হবে না। কারণ যখন 15-20 জন এর বেশি যখন দেখে ভিডিওটা, তখন কিন্তু সবাই ট্রাই করে, এই জন্য কিন্তু এটা কাজ করে না। এখন যদি এখানে কোড আছে, আমি কোডটা দিয়ে দেখি 13932, ঠিক আছে? 13932। তো এইটা দিয়ে কিন্তু আমি কিন্তু টোটালি আনলিমিটেড করতেছি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে আপনাদের জন্য ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করে দিই, জাস্ট ফুল প্রসেসগুলো বলি। কিন্তু আপনারা কী করেন যে ওই আপনাদেরকে এত সুন্দরভাবে বলে দেওয়ার পরেও আপনারা ভুল করতে থাকেন। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু সাসপেন্ড চলে আসছে। আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে এইভাবে দেখাই যে যেহেতু সাসপেন্ড আসলো তো ভালো হইলো। এক ক্ষেত্রে ভালো হইলো যে সাসপেন্ড হইলো। তো এই সাসপেন্ড কিন্তু আপনাদের এরকম হয় বলেই কিন্তু আপনারা আইডি করতে পারেন না। তো যখন সাসপেন্ড আসবে তখন কী করবেন, জাস্ট ডাটাটা অফ করবেন, করে এখান থেকে জাস্ট এরোপ্লেন মোড করবেন, ঠিক আছে? অনেক সময় কিন্তু আইপির সমস্যা থাকলে কিন্তু ওই যে সমস্যাটা হয়। তো জাস্ট এখান থেকে এরোপ্লেন করার পর আবার আমরা নেটটা অন করবো, দেখেন এই যে করলাম। এখন কি করব, এইখানে আমরা আবার একটা মেল নেব, এই সেম মেল দিয়ে ট্রাই করব। আমরা একটা মেল দিয়ে 2-3 বার ট্রাই করে দেখবো, মানে কাজ হচ্ছে নাকি হচ্ছে না। সিস্টেম চেঞ্জ করে যখন দেখবো যে কাজ হচ্ছে, তার মানে ওইটা দিয়ে কাজ হবে, পরবর্তীতেও কাজ করতে পারবো। তো এখানে জাস্ট কী করব, তো এইটা না, এটাই তো, যাই হোক, এখানে জাস্ট ক্যাপচা আসে, কিন্তু যখন মেল আপনি এখান থেকে সিলেক্ট করতে যাবেন ক্যাপচা আসে। আর অনেক সময় হয় কি যে নামের জন্যও কিন্তু আইডিগুলো সাসপেন্ড যায়। তো এখন বুঝলাম না যে এটা কী জন্য সাসপেন্ড গেল আমার। যাই হোক, আমরা আরেকবার দেখি। এবার যদি হয় তাহলে বুঝতে পারবেন যে ওই হয়তো নামের জন্য গেছে, অথবা অন্য কোনো জন্য, মানে ওই মেলের অথবা আইপির কোনো সমস্যা ছিল, এই জন্য গেছে। তো এখন যদি আমরা আবার যাই, আমি কিন্তু ভিডিও স্কিপ করি নাই, ঠিক আছে? আমার সাসপেন্ড গেল। তো যাই হোক, এখন আমরা আবার এখান থেকে ট্রাই করব। আর আমি কিন্তু কখনো বলিনি যে আমার একবারেই আইডি হয়, এইভাবে বলিনি, আমার নিজেরও সাসপেন্ড যায়। তবে এই সাসপেন্ডটাকে মানে কাটাই দেওয়া হবে। একবার যদি কাটাইতে পারেন তখন দেখবেন যে আইডি হইতে থাকতেছে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে চলে আসলাম, আবার যেইভাবে খুললাম সেইভাবে আবার ট্রাই করতেছে, ঠিক আছে? এখান থেকে আরেকবার দেখি।
যে এবার হচ্ছে নাকি হচ্ছে না। যদি হয় তো ভালো, না হলে আরেকটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। তো আমি কিন্তু পুরো প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, কোড কিন্তু গেছে, এখন কোডটা দিই। ভুল মেল দিছে নাকি? না, কোডটা এখনো দিল না কেন জানি। জাস্ট দুবার সেন্ড করি তো আরো। 25904 25904, ঠিক আছে। এবার দেখলে বোঝা যাবে যে হচ্ছে নাকি হচ্ছে না। আচ্ছা, এখনো ঠিকই আছে। আচ্ছা, আমরা ইউআইডি 2FA অন করা পর্যন্ত ওয়েট করি যে টিকতেছে নাকি টিকতেছে না। যদি 2FA অন করা পর্যন্ত টিকে তাহলে মনে করবেন যে হয়ে গেছে। আর ভিডিওতে কিন্তু আমি সিস্টেমটা বলে দিলাম, আর সিস্টেমটা ভালোভাবে দেখাইলাম যে আমারও কিন্তু প্রথমে সাসপেন্ড গেছে। তো এই সমস্যাটা সবারই হচ্ছে। তো এখন যেহেতু ওই যে দেখেন একটা যদি হয়, এটা মনে করেন যে হয়ে গেছে, এখন আনলিমিটেড হইতেই থাকবে, ঠিক আছে। তো একটু ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। এখন কেউ কেউ আবার বলবে যে ভাই আপনার নিজেরও তো সাসপেন্ড গেল, আপনি কীভাবেই দেখাইলেন। তো এখন মূল বিষয় হচ্ছে যে সাসপেন্ড আমার যায়, আমি আগেও বলছি, ঠিক আছে। আমি আগেও বলছি যে সাসপেন্ড যায়, তবে ওই একবার যদি সাসপেন্ডটা কাটে তারপর মনে করেন যে আপনার আনলিমিটেড আইডি করতে পারবেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে আইডিটা, এটা আইডি আর সমস্যা নাই, এটা হয়ে গেছে। যদি নষ্ট হওয়ার এতক্ষণ নষ্ট হয়ে যেত, তো এখন যদি আমরা এটা লগ আউট করে দিই, তো লগ আউট করে আমরা আরও আইডি করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আনলিমিটেড আইডি হতেই থাকবে, ঠিক আছে। এই হচ্ছে মূল সিস্টেম। আপনারা মোবাইল ডাটা দিয়ে করবেন, যখন দেখবেন যে সাসপেন্ড যাচ্ছে এরোপ্লেন মারবেন, ঠিক আছে, অথবা এই পিন চেঞ্জ করবেন। তো এইভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার আনলিমিটেড আইডি হতেই থাকবে। তো এখন আরেকটা আইডি করে দেখাচ্ছি, ঠিক আছে। যেহেতু অনেকেই নাহলে ভাববেন যে ভাই আপনার প্রথমটা সাসপেন্ড গেল, পরে একটা হলো, তারপরে হয়তো আর হয় নাই। আসলে আনলিমিটেড হয়। আমি নিজে যেহেতু করি, আমি মিথ্যা কথা কেন বলবো ভাই বলেন। আর আমার যেটা দিয়ে কাজ হয় আমি কিন্তু সেটাই শেয়ার করি, ঠিক আছে। এই ভিডিওটা যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা গ্রুপে জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে। আচ্ছা চলেন আরেকবার দেখাই। যদি আরেকটা হয় তাহলে বুঝতে পারবেন যে আমি মিথ্যা বলতেছি নাকি সত্যি বলতেছি, কারণ যেহেতু আমার কাজ হয় ভাই, আমি ওইটাই শেয়ার করি। এখানে ভুলভাল আমি দেখাবো কেন আপনাদেরকে, ঠিক আছে। আর যারা জানেন, অনেকেই কিন্তু আইডি খুলতে পারতেছেন, কারণ জানেন যে ভিডিও, আমি যেগুলো ভিডিও দিই, যে আমি কী পরিমাণে ইউনিক ভিডিও দিই আপনাদেরকে। আমি কিন্তু সবসময় কিন্তু ভালো ভালো মেথডগুলো দিই, ঠিক আছে। আপনারা ইউটিউবে পারলে খোঁজ নিয়ে দেখেন যে আমার যে ভিডিওগুলো আমি দিই সেই ভিডিওগুলো কেমন হয়, ঠিক আছে। তো দেখেন এখানে, আর ভিডিওতে ভাই আমি সব কিছু ভালোভাবে বুঝাই, ভালোভাবে বলি বলেই কিন্তু ভিডিওগুলোতে ভিউজ হয়। আমি কিন্তু এইখানে দেখাইছি, ঠিক আছে। তো দেখাইছি কিন্তু কালকেও যে আমি এমবি দিয়ে কাজ করি। তো জাস্ট কোডটা সেন্ড করলাম, এখন এখানে কোডটা চলে আসবে 81294 81294। দেখেন এখানে কিন্তু আরেকটা আইডি খুলে ফেললাম, ঠিক আছে। এখানে আমি কোনো সেটিংস করিনি, আপনাদের সামনেই এরোপ্লেন মারছি, এরোপ্লেন মারি ট্রাই করছি। তো এই হচ্ছে মূলত প্রসেসটা। তো অনেকেই বুঝতে পারেন না, তো আমি বারবার করে বলি যে পুরো ভিডিও দেখবেন। যারা পুরো ভিডিও দেখেন তারা কিন্তু সিস্টেমটা বুঝে যাবেন। আর মেল আমি যেটা দিয়ে করতেছি আপনাদেরকে ওইটা দিয়ে করতে হবে এরকম কিন্তু না। মেইলের জন্য কেউ মেসেজ দিবেন না যে ভাই আমাকে ওই মেলটা দেন, ওই মেলটা দেন। আপনারা কেউ মেইলের জন্য মেসেজ দিবেন না, ঠিক আছে। কারণ এই মেলটা দিয়ে যে আপনাদের 100% হবে এরকম কিন্তু না। আপনারা গুগলে যাবেন, সার্চ করবেন, এভাবে এমবি দিয়ে ট্রাই করবেন। প্রথমটা যদি সাসপেন্ড যায় একবারে এরোপ্লেন মারবেন, তারপরে ট্রাই মারবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার সিস্টেম বের হয়ে যাবে, ঠিক আছে। আইডি কিন্তু উড়াধুরা হচ্ছে, ঠিক আছে। আগের থেকে অনেক পরিমাণ আইডি হচ্ছে এখন, আগে এরকম আইডি হতো না। যারা ওয়াইফাই ইউজার আছেন তাদেরকে বলবো ভাই ডাটা ইউজ করেন, ওয়াইফাই দিয়ে কাজ হচ্ছে না যেহেতু, তো আপনারা ডাটা ইউজ করেন, ঠিক আছে। আর আমি কিন্তু বলে দিয়েছি ফেসবুক লাইটের ভার্সনটা সহ দেখিয়ে দিয়েছি ভিডিও শুরুতে।
তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আমার গ্রুপের লিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, আমার গ্রুপে জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে? তো সবাই সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আইডি সেল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।